ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদিকে কিছুক্ষণ আগেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের যে বহর সেটি কিন্তু কিছুক্ষণ আগেই এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে গেছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য তার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিছুক্ষণের মধ্যেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। দর্শক, আপনারা জানবেন যে এর আগে শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে রিকশা থেকে গুলি করেন একদল দুজন আততায়ী এবং তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। দুদিন ধরে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ এবং সবশেষ তার পরিবারের সঙ্গে সরকারের আলোচনার পর সরকারের কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর সেক্ষেত্রে আজ সোমবার বেলা ১:৩০টার দিকে তাকে নিয়ে এভারকেয়ার থেকে একটি গাড়িবহর সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আমরা ইতিমধ্যেই জানি যে আজ ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেটটি বেলা ১১টা ২২ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে, যেটি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এর আগেই অবহিত করেছিলেন। এবং তার জন্যই কিন্তু কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তার গাড়িবহরটি বেরিয়েছে, যেটি দর্শক আপনারা আমাদের সময় টেলিভিশনের পর্দায় দেখেছেন। এর আগে আমরা যতটুকু আমরা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এবং সরকারের প্রেস উইংয়ের বরাতে আমরা জানতে পেরেছি যে ওসমান বিন হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেয়ার সব ধরনের ব্যবস্থা হয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য সরকার দুদিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার বেশ কয়েকটি হাসপাতালে যোগাযোগ করছিলেন এবং সেই যোগাযোগের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং চিকিৎসার সকল ব্যয়ভার সরকারের পক্ষ থেকেই বহন করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা তা অবহিত করেন।